হ্যাপি বার্থডে টু ইউ ধোনি স্যার। স্কুলে কি অবস্থা করেছি সব ফালতু জিনিস লাগিয়ে। সরি স্যার। সরি বলে কি হবে, তুই তো চোখে দেখতে পারিস না, সবগুলো আমারই পরিষ্কার করতে হবে। ভেবেছিলাম সাপ্পান আর মাহিন অনেক বড় গিফট নিয়ে আসবে, কিন্তু ওরা তো এখনো এলো না। স্যার আমরা আসতে পারি? হ্যাঁ আসো। আরে এরা এখনো তো আমাকে উইশই করলো না, হয়তো অনেক বড় একটা সারপ্রাইজ দিবে। আরে ইয়ার এটার আনসার কি হবে স্যার? হ্যাঁ এই কোশ্চেনটা বুঝতে পারছি না, এইখানে আসো। এইটার আনসার এটা হবে। ঠিক আছে স্যার। তার আগে বন্ধুরা, টাকার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসলে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা লিখতে পারো তারা অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। মনে হয় সবাই ভুলে গেছে আজকে আমার বার্থডে। বাচ্চারা টিফিনের সময় হয়ে গেছে, চল বন্ধু যাই। স্যার এই তো আমি আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। সরি জগ্গা, আমি না বুঝে তোমাকে অনেক গালি দিয়েছি, আমাকে মাফ করে দিও। বাচ্চারা তোমরা সবাই এসে পড়েছো, তোমরা সবাই আমার কাছে কোচিং করতে আসবে। তোমাদেরকে কম টাকায় পড়াবো আর সব থেকে বেশি নাম্বার এনে দেবো। স্যার আমাদের দরকার নেই এরকম কোচিং, তোমরা অনেক ভালো নাম্বার পেয়ে যাবে আর সবাই ফাঁস করে যাবে। স্যার আমি পড়বো। স্যার একেই পড়ান, একটা গাদা কোথা থেকে এসেছে। আরে তোমরা থামো, আমি এইসব স্যারের ভালোর জন্য করতেছি। তুই একাই সাহায্য কর না, আমাদেরকে কেন বলতেছিস? চুপ কর তোরা, তোরা কি জানিস স্যার কত বড় একটা বিপদের মধ্যে রয়েছে? তার আগে বন্ধুরা, টাকার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসলে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা লিখতে পারো তারা অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। হ্যালো স্যার, আপনার বাইরে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। স্যার অপারেশন করার জন্য 1 লক্ষ টাকা লাগবে। আমি এখনই ম্যানেজ করতেছি। আরে এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? এটার জন্য স্যার আমাদের কোচিং করাবে, কিন্তু তোরা তো এইসব বিষয় নিয়ে মজা করতেছিস, তোদের লজ্জা থাকা উচিত। সরি স্যার, আপনার কাছে আমরা কোচিং করব। আরে সুমিত বাদ দিয়ে তোমরা কেন টাইম পাস করতেছো? কি করবে এই জীবনে? তাহলে পড়ালেখা করে কি করব? ভালো করে লেখাপড়া করলে ভালো একটা চাকরি মিলবে, আর যতই ভালো চাকরি মিলবে ততই টাকা পাবে। ছাপ্পান এরকমটা কখনোই হয় না। ভাই এটাই হয়, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে স্যারের কাছে চলো। কারণ উনি তো অনেক পড়ালেখা করেছে, চলো স্যারের কাছে যাই। স্যার আপনি মাসে কত টাকা ইনকাম করেন? আমি মাসে কত টাকা বেতন পাই সেটা জেনে তোমরা কি করবে? আর বলেন না প্লিজ। বেতন তো অনেকটাই কম, কিন্তু সম্মানটা অনেক বেশি। আরে স্যার এইসব বাদ দেন, এখন বলেন আপনি কত টাকা বেতন? তার আগে বন্ধুরা, টাকার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসলে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা লিখতে পারো তারা অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। 5,000 টাকা। স্যার আপনি কি করবেন এই 5,000 টাকা দিয়ে? হ্যাঁ বাচ্চা তোমরা ঠিকই বলেছো, এই 5,000 টাকা দিয়ে আমি কিছুই করতে পারবো না, কিন্তু তোমার মা বাবারা শিক্ষিত হয়েছে আমাদের শিক্ষার জন্যই। সরি স্যার। আরে আমরা তো ধনী স্যারের কাছে পরে পরে একদম বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ বন্ধু। বাচ্চারা কালকে স্কুল থেকে ফেরার সময় পরে গিয়ে আমার পা ভেঙে গিয়েছে, তাই আজকে থেকে আমি আর তোমাদের পড়াতে আসতে পারবো না। ইয়েস, আমার প্ল্যানটা সাকসেস হয়েছে। আরে কিসের প্ল্যান? গতকাল আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে, তাই আমি ক্লাসের ফ্লোরে কিছু পিচ্ছিল পদার্থ ফেলে দেই, আর সেখানে স্যার পিচ্ছিলকে স্যারে পা ভেঙেছে। ইয়াহু, এখন থেকে তো নতুন স্যার আসবে। বাচ্চারা শোনো, এখন থেকে আমি তোমাদের নতুন স্যার। ঠিক আছে স্যার, ফটাফট তোমাদের পরীক্ষার ফিস বাহির করো। এইবার আমার পরিবারের অবস্থা খারাপ হওয়ায় ফিস দিতে একটু দেরি হবে স্যার। ফিস দিতে পারবি না তাহলে স্কুলে কেন আসিস? বেরিয়ে যা ক্লাস থেকে। আরে চিকু, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে তোমার ফিস মাফ করে দেব। আরে তাহলে আমি কি করব? আমি কি হসপিটাল খুলে রেখে? তার আগে বন্ধুরা, টাকার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসলে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা লিখতে পারো তারা অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। গেছে নাকি? আরে ভাই আমাদের পুরনো স্যারই তো ভালো ছিল, আমি ওনার সাথে অনেক খারাপ একটা কাজ করেছি। কিরে নাকি প্রত্যেক শীতের শুরুতে তোরা বুম ফুটাস না? এবার দেখি তোরা কেমনে বুম ফুটাস। আরে স্যার আমি তো বুম ফুটাই স্যার, কেমনে ফুটাবি? তোর পিছে যে আমি সিসি ক্যামেরা লাগিয়ে রাখছি, তুই তো বুঝবি না। আচ্ছা স্যার দেখবো। আরে জাগাত, এই কামটা তুই করছিস না? আমি কেমনে করবো? আমি কিছু করি নাই। আচ্ছা দাঁড়া, আমি এখনই তোর ব্যবস্থা করতেছি। আচ্ছা স্যার করেন। হ্যালো স্যামরি ম্যাডাম, তাড়াতাড়ি স্কুলে আসেন। স্যার কি হয়েছে? আরে দেখেন তো সিসিটিভি ফুটেজ। তার মানে ম্যাডাম আপনি এই বুমটা রাখছেন? আরে স্যার আমার কথা তো শুনবেন, এর পিছনে একটা বড় দুর্বলতা আছে। ম্যাডাম এই ভিডিওটা দেখেন তো একটু। আরে এই ভিডিওটা তুমি কারো দেখাও না, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাডাম ভিডিওটা দেখাবো না, যদি আমার একটা কাজ করে দেন তাহলে দেখাবো না। তার আগে বন্ধুরা, টাকার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসলে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা লিখতে পারো তারা অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কারণে স্যার আমি বুমটা এখানে রাখছি। আজকে তো রাকিব তুই আমার বুম দিয়ে ফুটাইছিস, তোর আমি ফুটে এলাম। বাচ্চারা সবাই বাড়ি কাজ নিয়ে আসো। এই নেন স্যার, আমারটাও নেন। এই নেন স্যার।
কিরে চিকনা কই যাস? দাঁড়া, তুই হোমওয়ার্ক দেখাতে এসেছিলি নাকি পাঁচ দিতে এসেছিলি? আরে স্যার, আমি তো হোমওয়ার্কে দেখাতে এসেছিলাম, এখন পাঁচ এসে পড়েছে, এখন আমি কি করব? তার আগে বন্ধুরা, টাকার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসলে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা লিখতে পারো তারা অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। बोले टे 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 तू बकरी बोले तू बकरी बोले ঢোলে স্কুলে চশমা এলাও না সিস্টেম রে ভাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই বসো। আর ঢোলি তুই দাঁড়া, তুই চশমা পরে এলে কেন? স্যার, আমার চোখে সমস্যা হয়েছে। হ্যাঁ, তাহলে বস। স্যার ও মিথ্যা বলতেছে, ও চোখে কোনো সমস্যা টমস্যা নাই। ঢোলি তোর চশমা খুল। কিরে মিথ্যা কথা বলা, এখানে এসে মুরগি হ, তোকে তো মজা দেখাবো। কিরে এটা লেখছে কে রে? স্যার ঢোলি লেখছে। ঢোলি তোর হাতটা দেখা তো। তোর হাতে তো কালি নাই, তুই গিয়ে জায়গায় বস। বাঙ্কু তোর হাতটা দেখা এবার। বাঙ্কু তোর হাতে কালি লেগে আছে, তার মানে তুই এটা লেখছস। তার আগে বন্ধুরা, টাকার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসলে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা লিখতে পারো তারা অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। যা ওখানে গিয়ে হাঁটু চুকে দাঁড়িয়ে থাক। এই তো কাজ হয়ে গেছে। আরে এখানে আবার আঁকা আঁকি করছে কে? হা 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 হা, সিস্টেম রে ভাই। রক্ত ভরা শার্ট আর হাতে চাকু, মনে হচ্ছে স্যার কাউকে খুন করে ফেলেছে। না, এটা হতে পারে না। আরে তোমরা কি কেউ জানো স্যার একজনকে মার্ডার করে ফেলেছে? স্যার কখনো পিঁপড়াকেও মারে না, স্যার কিভাবে খুন করবে? আরে তোমরা আমার কথা বিশ্বাসই করতে পারতেছো না? আরে এত বড় কাজের জন্য 10 লাখ টাকা দিতে পারবেন না? 10 লাখ টাকা দিতে না পারলে আমি তোকেও মেরে ফেলবো। আরে মনে হচ্ছে ঠিকই বলতেছে। হ্যাঁ, আরে ওই দিন তোমরা যখন বাড়ি চলে গেছিলে তখন আমি দেখেছি দুনিসের একটা লাশ ওখানে ফেলে দিয়েছে। ও বাপরে, কি তার মানে স্যার? তার আগে বন্ধুরা, টাকার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসলে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা লিখতে পারো তারা অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। আরে যাচ্ছি। আরে স্যার কেউ যাইতেছে, চল আমরাও গিয়ে দেখি। আরে একই